ওয়ান্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে একজন জনৈক সাহাবী আসলেন। সাহাবী আসার পরে আল্লাহ নবীকে ডাক দেয়া বলছেন, মাল ঈমান, হে আল্লাহর নবী আপনি বলেন ঈমান কি? আল্লাহ নবীকে যখন সাহাবী প্রশ্ন করলেন ঈমান কি, আল্লাহ নবী মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলছেন, সাহাবীরে তুমি শোনো, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা, তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দিত করে, তুমি ভালো কাজ করার পরে যদি অন্তরের মধ্যে শান্তি লাগে, নামাজ পড়তে পারলে ভালো লাগে, রোজা করতে পারলে ভালো লাগে, দান করতে পারলে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, জিকির করতে পারলে ভালো লাগে, ভালো কাজ করার পরে যদি তোমার অন্তরের মধ্যে প্রশান্তি কাজ করে, ভালো কাজ করার পরে অন্তরের মধ্যে যদি ভালো লাগে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আবার যখন তুমি কোনো মন্দ কাজ করবে, মিথ্যা বললে খারাপ লাগবে, নামাজ কাজা করলে খারাপ লাগবে, মনটা কাঁদবে, কেন নামাজটা কাজা করলাম, এমন হয় কি না? কেন মিথ্যা কথা বললাম, কেন ওজনে কম দিলাম, কেন প্রতারণা করলাম? এই যে একটা অন্যায় করার পরে যদি অন্তরের মধ্যে খারাপ লাগে, ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে খারাপ লাগে, এমনটা যদি তোমার মনের ভিতরে হয়, নবীজি বলছেন ফা আনতা মুমিন, তাহলেই বুঝবে তুমি ঈমানদার মুমিন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد। আমি সরাসরি কোরআন থেকে দুটি আয়াত থেকে সংক্ষিপ্ত মুক্তাসার কথা বলবো, শুনবে তো ইনশাআল্লাহ? আসুন আমার ভাইয়েরা, আমি কোরআনুল কারীমের সূরা সফের দুটি আয়াত আমি সামনে রেখেছি, 10 এবং 11 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না? কে বলছেন? কে বলছেন? কাকে বলছেন? ঈমানদারকে বলছেন। এখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, এখানে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি। এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আপনারা বলেন তো, আপনারা সকলেই কি ঈমানদার? আমরা সবাই কি ঈমানদার? আমরা ঈমানদার কি না এইটা আমি বললে হবে না, আপনি বললে হবে না, এইটা রসুলের হাদিসের কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান কাকে বলে? হাদিস আসছে সহিহ মুসলিমের ভিতরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্বনবী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে জিজ্ঞাসা করছেন, ফাআখবিরিনি আনিল ঈমান, হে আল্লাহর নবী
আপনি বলেন ঈমান কি? আল্লাহু আকবার বলেন। হযরতে জিবরাইল আমার রসুলকে প্রশ্ন করছেন, হে নবী আপনি বলেন ঈমান কি? ঈমান সম্পর্কে আমাকে কিছু বলেন। এই প্রশ্ন যখন জিবরাইল আমার রাসূলকে করলেন, মুহূর্তের ভিতরে আমার নবীজি বলছে, জিবরাইল শোনো, ঈমান হচ্ছে ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি শাররিহি ক্বালা সাদ্দাকতা। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন, জিবরাইল শোনো, ঈমান হচ্ছে তুমি বলবে, তুমি বিশ্বাস স্থাপন করবে আন তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহর উপরে, আল্লাহকে এক বলে বিশ্বাস স্থাপন করবে। আর কি করবে? ও মালাইকাতিহি, আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, এই ফেরেশতা সমূহের উপরে তুমি বিশ্বাস স্থাপন করবে। আর কি করবে? রসুল বলছেন জিবরিল ও রসুলিহি ও কুতুবিহি, আল্লাহ পাক এই পৃথিবীতে কিতাব পাঠিয়েছেন। কিতাব পাঠান নাই আল্লাহ? 104টি কিতাব পৃথিবীতে এসেছে। তাদের ভিতরে মূল কিতাব হচ্ছে 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টি কিতাব সহ বাকি যে 100টি কিতাব অর্থাৎ আসমানি কিতাব সমূহের উপরে তুমি বিশ্বাস স্থাপন করবে। আর কি করবে? ও রসুলিহি, আল্লাহ পাক এই পৃথিবীতে যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, এই রাসূল সমূহের উপরে বিশ্বাস স্থাপন করবে। আর কি করবে? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসকে বিশ্বাস করবে। ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি শাররিহি, তোমার তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করবে। এই কথাগুলো যখন আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল তখন বলছেন, রাসূল ক্বালা সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের ভিতরে আসছে, হাদিসটি আসছে সহিহ মুসলিমের ভিতরে। বিশ্বনবীর কাছে একজন সাহাবী আসলেন, ওয়া আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে একজন জনৈক সাহাবী আসলেন। সাহাবী আসার পরে আল্লাহ নবীকে ডাক দেয়া বলছেন, মাল ঈমান, হে আল্লাহর নবী আপনি বলেন ঈমান কি? আল্লাহ নবীকে যখন সাহাবী প্রশ্ন করলেন ঈমান কি, আল্লাহ নবী মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলছেন, সাহাবীরে তুমি শোনো, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা, তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দিত করে, তুমি ভালো কাজ করার পরে যদি অন্তরের মধ্যে শান্তি লাগে, নামাজ পড়তে পারলে ভালো লাগে, রোজা করতে পারলে ভালো লাগে, দান করতে পারলে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, জিকির করতে পারলে ভালো লাগে, ভালো কাজ করার পরে যদি তোমার অন্তরের মধ্যে প্রশান্তি কাজ করে, ভালো কাজ করার পরে অন্তরের মধ্যে যদি ভালো লাগে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আবার যখন তুমি কোনো মন্দ কাজ করবে, মিথ্যা বললে খারাপ লাগবে, নামাজ কাজা করলে খারাপ লাগবে, মনটা কাঁদবে, কেন নামাজটা কাজা করলাম, এমন হয় কি না? কেন মিথ্যা কথা বললাম, কেন ওজনে কম দিলাম, কেন প্রতারণা করলাম? এই যে একটা অন্যায় করার পরে যদি অন্তরের মধ্যে খারাপ লাগে, ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে খারাপ লাগে, এমনটা যদি তোমার মনের ভিতরে হয়, নবীজি বলছেন ফা আনতা মুমিন, তাহলেই বুঝবে তুমি ঈমানদার মুমিন। আল্লাহ পাক সেই ঈমানদারকেই ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না? এমন একটা ব্যবসার কথা বলে দেব না? সেই ব্যবসাটা কি? আল্লাহ বলছেন তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা তোমাদেরকে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। তাহলে আল্লাহ পাক ব্যবসা শিখিয়ে দিলেন, ওই ব্যবসা করতে পারলে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন কে? জোরে বলেন, বাঁচাবেন কে? আল্লাহকে বললাম, আল্লাহ সেই ব্যবসাটা কি আপনি জানায় দেন। আল্লাহ পাক চমৎকার করে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন সেই ব্যবসা হলো তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে। আর কি করবে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, লড়াই করবে, সংগ্রাম করবে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মুজাহাদা করবে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে। বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে। আল্লাহু আকবার বলেন। কি দিয়ে সংগ্রাম করবেন?
মাল দিয়া আল্লাহ বলছেন বি আমওয়ালিকুম তোমাদের মাল দিয়ে সংগ্রাম করবে, ও আনফুসিকুম তোমাদের জান দিয়ে সংগ্রাম করবে। যদি এই কাজগুলো তোমরা করতে পারো আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, আর এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার মূল কথা কি ছিল? যত সংক্ষিপ্ত আল্লাহ বলছেন হে ঈমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা কি করবে? ওই জাহান্নামের আগুন থেকে কি করবে? বাঁচাবে। আমরা কি সবাই চাই জান্নাতে যাইতে না জাহান্নামে যাইতে? সবাই চাই জান্নাতে যাইতে। আর জান্নাতে যাইতে গেলে আগে জাহান্নাম থেকে বাঁচা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে জাহান্নাম থেকে বাঁচবো কোন ব্যবসা করলে? আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি কি আনবে? ঈমান আনবে। ব্যাখ্যা অনেক আছে, সময় নাই। এরপর আল্লাহ বলছেন ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমাদের মাল দিয়া, তোমাদের জান দিয়া, যালিকুম খায়রুল লাকুম আর এটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ কোন। আসুন আমার ভাইয়ের, আল্লাহ পাক যেন এই কাজগুলি করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।